তাই তো দাম ফেলা আছে তো এটা হেভি ভালো। এটা কি কাজু বাদাম, এটা 500। এ আমার রেসিপির জন্য বন্ধুরা, না রেসিপির জন্য, রেসিপি এত লাগবে খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য। হ্যাঁ, ফ্যামিলি খাবে সব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের ব্লগ অনেকই জমজমাট ব্লগ হতে চলেছে। আর আজকে আমাদের এখানটায় একটা পূজা, জানি না আপনাদের ওখানটা এই পূজা হয় নাকি, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আজকে ব্লগ কিন্তু খুব ভালো লাগবে। আর সকাল সকাল উঠেও পড়েছি। হ্যাঁ, বলেই দিই, এই পূজাটার নাম হচ্ছে বন্ধুরা আমাদের এখানটায় বলে হচ্ছে 17 পূজা। হ্যাঁ, তো কেন আমার মা বলবে পরে যখন বানাবে। আর আজকের বন্ধুরা সকাল সকাল উঠেছি, আর এই সকালবেলাতে একদম অনেকই ঠান্ডা। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে তো বেশ ঠান্ডা বন্ধুরা শীতকালের সময়। আর এখানটা দেখুন আমাদের পালং শাকের যে দানা ফেলা হয়েছিল সেগুলো সুন্দর হয়েছে। আর তারপরে আবার টমেটোর যে গাছ সেটা লাগানো হয়েছে। আর এটা কোনো সাধারণ টমেটোর কিন্তু গাছ না। হ্যাঁ, এটা হচ্ছে অন্য রকমের টমেটোর গাছ, স্পেশাল টমেটোর গাছ। দেখা যাবে যখন টমেটো হবে কেমন হয়। হ্যাঁ, এর একটা অন্য ক্ষমতা আছে বন্ধুরা, যেটা অন্য টমেটো গাছের মধ্যে থাকে না। সবই তো ভালো, কিন্তু এখানটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এই ফুলটা না খুব ভালো। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, কিন্তু অন্য যে ফুল গাছ তার থেকে মনে হচ্ছে এটাই বেশি ভালো। কেননা গোলাপ ফুল বলুন বা অন্য ফুল বলুন, তার থেকে দেখছি এইগুলো বেশি দিন করে থাকছে তো। আর একসঙ্গে অনেকগুলো সেই কবে ফুটেছিল এখনও রয়েছে, ভালো লাগে সেই জন্য। এবার ভাবছি পরে যখন গাছ কিনবো এই গাছটাই বেশি করে কিনবো। চলুন বন্ধুরা, এবারে হচ্ছে আমরা আমাদের ঠাকুর ঘরে যাবো। ঠাকুর ঘরের দিকে মা তো সেই মানে ভোরবেলা থেকে তোড়জোড়, ভোরবেলা না কালকের থেকে, রাত থেকেই সন্ধ্যাবেলা থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে, পুজো হবে সেই জন্য। বন্ধুরা চলুন আমাদের ঠাকুর ঘরে দেখায় কী চলছে এখন। মা হচ্ছে ঠাকুর ঘরে বসে বসে দেখুন কি একটা বানাচ্ছে জানো, নারকেল কুটছে আমার মা। আর বন্ধুরা সত্যি কথা বলতে কি, শীতকালে সকালে ওঠাটাই তো অনেক বড় কাজ। হ্যাঁ, আর তারপর বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে অনেক ঠান্ডা থাকে। হ্যাঁ, কিন্তু আমার মা কোনোদিন সকালে উঠতে দেখিনি। হ্যাঁ, সকালের থেকে আগে আমার মা ওঠে প্রত্যেক দিন। আর সকালে ওঠার আগে দেখি অর্ধেক সব কাজ হয়ে গিয়েছে। এই তো ডালাটা সাজানো হয়ে গিয়েছে। ওইটা কি মাঝখানে ফোঁপর যেন হচ্ছে ছোট্ট মতো। হ্যাঁ, ওইটাই তো ভালো লাগছে না। ফোঁপর এইটা কিন্তু সবসময় পাওয়া যায় না চাইলেও। ফোঁপর নারিকেলের ফোঁপর দেখো, দেখো এই দেখুন বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে। কমেন্ট করে আপনার বন্ধুরা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই দেখুন শসা সব কেটে এইগুলো ডিজাইন করে সাজিয়েছে। আর হয়তো কোনো কোনো বন্ধুরা হয়তো ভাবছেন যে হয়তো এমনি হয়তো সাজিয়েছে, ভিডিওতে দেখা হয় বলে। একদমই না বন্ধুরা, আমি ছোটোবেলা থেকে দেখছি আমাদের এখানটায় বন্ধুরা সকলেই জানে যে আমার মা হচ্ছে ফলের ডালা খুব সুন্দর করে সাজাতে পারে। আর বিভিন্ন রকমের সাজায় বন্ধুরা, যতবার পুজো হয় সে বাড়িতে হোক বা এমনি বাইরে পুজো হোক, আমার মা কিন্তু সাজায়। সেই জন্য ডালা কিন্তু অসুবিধা কোনো দিন হয় না যে কোনটা আমাদের ডালা আর কোনটা অন্যজনের ডালা। কোনোদিন নামও লিখতে হয় না বাইরে পুজো দিলে। এই তো খবরটা হয়েছিল এটা ছোট্ট মতো। চালের বন্ধুরা গুড়ি এখানটায় আছে। এটা হচ্ছে পাথরের বাটি, খুব সুন্দর বাটি না, এটা থালা মতো বলে কি একটা বলে এটা পাথরের বন্ধুরা। বাটি হলে হ্যাঁ, বাটি এইটা পাথরের বাটি, পাথরের বাটি। এইটা অন্য, এটা থালা, থালা পাথরের থালা। হ্যাঁ, আরো আছে অরিজিনাল একদম খাঁটি পাথরের থালা। জানি না আপনাদের কার কাছে রয়েছে, খুব সুন্দর আর ভারী কিন্তু বন্ধুরা, গুছিয়ে রাখতে হয় অবশ্য। হ্যাঁ, পাথরের জিনিস তো অনেক কিছু থাকে বন্ধুরা পাথরের। পাথরের হাঁড়ি, এইটা পুরো পাথরের হাঁড়ি। চাল ভর্তি করে করে আগে বন্ধুরা ওখানে দেখুন নিচে এই জায়গাটায় না, এই দুটো হচ্ছে আগে আমাদের ইটের ছিল না, ইটের ছিল তো। বাপি হচ্ছে নিজে হচ্ছে বালি সিমেন্ট দিয়ে বানিয়েছে ওইভাবে একদম ছাঁচ মতো করে। দেখুন এখন মোটা মোটা করে, এখন সুবিধা হয়েছে ভালো। হ্যাঁ, বাপি ওই দুটো নিজে বানিয়েছে, ওই নিচে দেওয়া রয়েছে দুটো। আর ওখানটায় ফুল, গাঁদা ফুল, বাহ অনেক ফুল তো।
ভাবি কিনে নিয়ে এসছে? একটা চুবড়িতে ধরে না বলে হ্যাঁ। ওই চুবড়িতে আবার রেখে দিয়েছি। হ্যাঁ কিনতে ভাবি কিনে নিয়ে এসছে ফুল। জিনিস এটা চিনে গাঁদা বলে সাদা, আর বেলপাতা আছে, এখনো দুব্বো দেবো আনিনি, ঘরে নিয়ে এসছি। আর ওই তো আর একটা ফুল আছে, আর এক চুপড়ি। আর এক চুবড়ি ফুল আছে, চুবড়ি এটা ফুল আছে। ঘরে না ভর্তি হয়ে গেছে, আবার আচ্ছা, পড়ে যাবে কত, ওই জন্য দুটো চুবড়ি আছে, দুটো চুবড়ি দিয়ে দিয়েছি। যাক বন্ধুরা, আজকে না শুধু নেই ডালা সাজানো না, অন্য কি একটা বানাবে, তাই তোমার কি বানাবে মা তুমি? 17 পিঠে, 17 পিঠে। 17 পুজো বলে ওই জন্য। হ্যাঁ ওইটা বানা তাই না? 30টা হবে, হ্যাঁ। দু রকম হবে, 217। 217 মানে 34টা পিঠে, হ্যাঁ মানে 17 17 34। চালের, হ্যাঁ এটাকে 17 পিঠে বলে? হ্যাঁ। কেন একটা 17 হয় না? না 217। ও চৈত্র মাসে তো লোক করে না, তখন তো বলে মিষ্টি গুড় খাওয়া বেশি ভালো না, যেন অনেকে করে না, সেইটা আর কি। ভাদ্র মাসেও 217 করে, একবার ভাদ্র মাসে আর একটা পৌষ মাসে, এখনো 217 করে। আচ্ছা, সেই জন্য এটা 17 পূজা বলে। পিঠে 17 17 34টা। 30টা, হ্যাঁ। বন্ধুরা পিঠে যখন হয়ে যাবে তখন দেখাবো যে কি পিঠা, কিরকম পিঠা। হ্যাঁ, আর এটা না, এই পিঠে না কোনো রান্না করা পিঠে না, না এমনিতে কাঁচা, কিন্তু খেতে হেবি দারুণ লাগে। আর আমাদের তো আমরা তো এমনি মানে সিম্পল খাই, আর আমাদের গ্রামাঞ্চলে অনেকে এত মানে বানায়, বড় বড় এতটা বানায়, সারাদিন ওই পিঠেকেই অনেকে থাকে। হ্যাঁ হ্যাঁ, গুড়, এই গুড় দিয়ে দুধ দিয়ে বানাতে আর হয়। ওদিকে কলাও আছে, কলা লাগবে না? হ্যাঁ, আরো আছে কলা, ব্যাগে কলা, আছে। নারিকেল। হ্যাঁ, ব্যাগে আছে, দরকার হলে নিয়ে নেবো। এখানে বন্ধুদেরকে দেখাবো, জানি না আপনাদের ওখানে হয় কিনা, কমেন্ট করে লিখে অবশ্যই বন্ধুরা জানাতে পারেন যে এই 17 পূজা হয় কিনা, এই পিঠে বানানো হয় নাকি। আমাদের গ্রাম অঞ্চল কিন্তু হয়, এটা একটা পূজা, মানে জমজমাটি পূজা বলতে পারেন। প্রত্যেক বাড়ি বাড়ি। বন্ধুরা দেখুন, আমাদের আজকের এই 17 পিঠা একদম তৈরি হচ্ছে। কিভাবে শুধু তৈরি করে দেখুন বন্ধুরা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পুরু, মানে কি পূর্বপুরুষ ধরে হয়ে আসছে এটা। এসব আমাদের যে ভিলেজে ধান চাল উঠে গেলে নতুন যে আতপ চাল, আর নতুন গুড় দিয়ে, নতুন গুড় দিয়ে, নারিকেল দিয়ে, হ্যাঁ, এই যা পিঠা আমরা বানিয়ে খাই তো ভাবিয়ে, কিন্তু না, এটা ঠাকুরের কাছে নিবেদন করতে হয়। এটা কাঁচা কিন্তু বন্ধুরা, কলা দিয়ে আর চাল দিয়ে বানাতে হয় এটা। হ্যাঁ, গুড় দিয়ে আর ভিতরে নারকেল দিয়ে, নারকেল দিয়ে, দুধ দিয়ে, বিভিন্ন রকম ক্যাপাসিটি দুধ মানে গুড় করতে হয় বন্ধুরা, করে আর ভগবানের কাছে নিবেদন করে তারপর নিজেরা খেতে হয়। হ্যাঁ বন্ধুরা, যেটা সত্যি করে ঠাকুর মানে কি দৃষ্টি দেবে, তারপরে এটা পূজা হয়ে গেলে আমরা প্রসাদ গ্রহণ করবো বন্ধুরা। এই কাঁচা চাল মানে মানুষ খেয়ে নিচ্ছে, দেখুন বন্ধুরা। এটা ঠাকুরের একটা শক্তি আছে, যে যেভাবে নিতে পারে। দেখুন খুব সুন্দর করে করছে, দেখুন বন্ধুরা। হ্যাঁ, একদম পিঠা 17টা করতে হবে। এটা 17, ওটা 17, এটা 17, 34টা। সেটাই তো আমি বলছি যে এটা 17, ওটা 17, আমাকে বলতে দিচ্ছে না, বুঝতে পেরেছেন বন্ধুরা। তার আগেই মানে কি, হ্যাঁ, আমি ভাবছি যে তুমি বলবে যে শুধু এই গুড় 17টা। আর নারিকেল এই কুড়ে নিয়েছে। হ্যাঁ, এই আতপ চাল গুঁড়ো করে নিয়েছে, এখন দুধ দিতে হবে, এক্সট্রা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর ওইদিকে ফুল সব রাখা আছে। আর বামুন ঠাকুর এলেই পূজা শুরু হয়ে যাবে। না একটু বাকি আছে, আলপনা দেব। আমাদের বন্ধুরা দেখুন পূজা হয়ে গিয়েছে, 17 পুজো, 17 পুজো। আর এই হচ্ছে 17 দুগুণে 34। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে প্রসাদ, পুজো হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমার বাপির জন্য হচ্ছে গিফট, মানে বাপির কি অর্ডার জিনিসপত্র আর কি। হ্যাঁ, আমার এ ঠিক আছে কি ফ্যামিলিরও জন্য হুম হুম আছে, আর আমার রান্না বান্নার জন্য আছে। হ্যাঁ, এই মালটা এবার কাগো বন্ধুরা কি আছে, যাই অর্ডার দিচ্ছি ঠিক আছে কিনা দেখতে হবে বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায় বন্ধুরা, কিন্তু কিছু করার নেই, আবার স্বল্পও হয়ে যায়। এর জন্য সাবধানে বস্তা দেখে কি এবার আগে বাক্স দিত, এখন এই কয়েকবার বস্তা দিচ্ছি। এই প্যাকেট দিচ্ছে,
আনার ওদেরও সুবিধা হয়। হুম। দেখা যাক কি। আচ্ছা তুমি বের করো। দেখা যাক কি বের করে। দেখো এটা কি? দেখা হচ্ছে আমার যাচ্ছে বাদাম। এটা কত আছে? দুটো, দু প্যাকেট, মানে 250 করে 500, তাই তো? দাম ফেলা আছে। তো এটা হেভি ভালো এটা কি? কাজু। কাজু বাদাম। এটা 500। এ আমার এসিবির জন্য বন্ধুরা। না রেসিপির জন্য, রেসিপি কি এত লাগবে? খাওয়ার জন্য। এটা বাড়িতে খাওয়ার জন্য। হুম, হুম। হ্যাঁ, ফ্যামিলি খাবে সব। হুম, হুম, হ্যাঁ, হেলথ ভালো থাকবে। এটা কি? এটা হচ্ছে ধূপ। আজকে অনেক কিছু এসে গিয়েছে। ভগবানের সেবা চন্দন ধূপ। চন্দন ধূপ। আর এটা হচ্ছে আমি সব সময় বন্ধুদের বলি, হুম, হুম। এটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। গোলমরিচ। গোলমরিচ, গোলমরিচ, ভালো। কালো গোলমরিচ। আর এটা হচ্ছে হুম, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। হুম। এই লঙ্কাটা হচ্ছে খুব সুন্দর। হুম, দুটো প্যাকেট দেখুন। হুম। এটা গোলমরিচ তো। এই একটা গোলমরিচ মানে 100। হুম, আর এটা হচ্ছে বন্ধুরা হুম। খাওয়া দাওয়া শুধু করলে কি হবে, আরও এখন এই শীতকালের সময় চামড়া একটু ভালো রাখতে হবে, যার জন্য হ্যাঁ, নিভিয়া। ত্বক ভালো রাখার জন্য। হ্যাঁ, কি দিয়েছিলে? না এই গোটাই ছিল। এগুলো ছিল? হুম। কি আর জানি, আছে? কি জানি। দেখি এবার আরো কোথায় আছে কি ছিল? দেখো। আর কিছু নেই। আর তো কিছু নেই। এই তোমার কটা মা ছিল? আবার দেখ বলতে যে এই কটাই অর্ডার দেওয়া ছিল? হ্যাঁ। কটা প্রোডাক্ট দেখি, কটা হ্যাঁ। দেখি। 1 2 3 4 5টা। 5টা প্রোডাক্ট। হ্যাঁ, আমি তো নিজেই বন্ধুরা ভুলে গেছি এত অর্ডার দিয়েছি একসঙ্গে। লেখা নেই। হ্যাঁ আচ্ছা, আমি দেখে লেখা কেন, ওর মধ্যেই থাকে, আমি দেখে নিচ্ছি। যার নিয়েছে তাই টাকা নিয়েছে যে গেলে, আর কম দিলেও কি আর বেশি দিলেও কি হবে। বেশি দিলে বন্ধুদের লাভ হবে, আর কম দিলে আবার নিজে হ্যারেঞ্জমেন্ট হতে হবে। হ্যাঁ বন্ধুরা, না হুম, বেশি ঠিকঠাক, দিলেও হ্যাঁ। আপনাদের বলা দরকার, কম আর দিলেও কম বলা হলেও দরকার। বলা দরকার। হ্যাঁ, এটাই তো হচ্ছে মানুষের সততা। হুম, ঠিক।